বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার চ্যানেলগুলোর মধ্যে মূলতই আমার যুবক বন্ধুদের ভিড়টা অনেক বেশি, যে কারণে তারা অনেক রকমের কমেন্ট করে থাকে। আমিও তাদের কমেন্টগুলো ভিডিও আকারে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার বেশ কিছু তরুণ ও যুবক বন্ধুরা বীর্য স্তম্ভন নিয়ে কার্যকরী একটা ভিডিও চাচ্ছিলেন। বন্ধুরা আমার, বীর্য স্তম্ভনটা কি? বীর্য স্তম্ভন লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, আপনি অনেকগুলো আর্টিকেল পেয়ে যাবেন। এখানে লুকোচুরির কিছু নেই। বীর্য স্তম্ভন বলে অর্থাৎ আপনি মিলনের সময় কোনো একটা মন্ত্রের মাধ্যমে, কোনো একটা তাবিজ কবজের মাধ্যমে আপনার এই বীর্যটাকে আপনি ধরে রাখবেন, দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখবেন। এই বীর্য স্তম্ভনের উপরে নানা রকমের কিতাব রচিত হয়েছে, নানা রকমের বই পুস্তকের মধ্যে নানা রকমের তথ্য রয়েছে। এই সব তথ্যগুলো যে ভুয়া আসলে সেটা না। যুগ যুগ ধরে অনেক প্রাচীন কিতাবের মধ্যেও কিন্তু এই বীর্য স্তম্ভনের কথা বলা হয়েছে। তো বন্ধুরা আমার, এই বীর্য স্তম্ভনের অনেকগুলো পথ আছে যেগুলো একদম ডাইরেক্ট শিরিকের মধ্যে পড়ে। আবার কিছু কিছু পথ রয়েছে যেগুলো মাকরুহের মধ্যে পড়ে, আবার কিছু কিছু আছে যেগুলো একদম হারামের মধ্যে পড়ে, আবার কিছু কিছু আছে যেগুলো হালালের মধ্যে পড়ে। যেমন আপনি কোনো তাবিজ কবজ আপনার কোমরে বাঁধার কারণে যদি আপনার বীর্য স্তম্ভন হয়, এটা হালাল, একটা তাবিজের মাধ্যমে আপনার বীর্যকে ধরে রাখা। আবার কোনো একটা গাছের শেকড়ের মাধ্যমে যদি আপনার বীর্যটাকে ধরে রাখতে পারেন, এটাও কিন্তু হালাল, কেননা এটার মধ্যে হারামের কিছু নেই। কিন্তু যদি কোনো হারাম খাদ্য খেয়ে যদি আপনার বীর্যটাকে ধরে রাখতে বলা হয়, আমি বলবো সেটা হারাম। তো বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের অনুরোধে একটা কথা বলি। একটা খাবার নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে কিছুটা মতভেদ আছে, বা অনেকের ঘৃণা কাজ করে, যে কারণে ওই খাবারটি আমরা অনেকে খেতে চাই না। সেটা হচ্ছে মোরগের বিচি। বন্ধুরা আমার, এই মোরগের বিচি, এটা যদি একটা নিয়ম মেনে আপনি আপনার কোমরে ধারণ করতে পারেন অথবা এটা খেতে পারেন, তাহলে এটা পরীক্ষা করে দেখা গেছে যে বীর্যটা স্তম্ভন হয়। তো বন্ধুরা আমার, আমি একটা কথা বলবো যে রোগের জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুই খেয়ে থাকি। সাপের বিষ পর্যন্ত মানুষ রোগের চিকিৎসার জন্য ব্যবহার করে থাকে। তো আমি বলবো এই মোরগের বিচি, এটা খাওয়া হালাল না হারাম সেই দিকে আমি যাব না। যাদের এই রোগটা রয়েছে, যে কোনোভাবেই আপনার বীর্যটাকে আপনি ধরে রাখতে পারেন না, তাদেরকে বলবো ঔষধ হিসেবে আপনি এটার ব্যবহারটা করতে পারেন। তো বন্ধুরা আমার, আমি সেই খাওয়ার পদ্ধতিটা জানলেও আপনাকে জানাবো না, কেননা এটা নিয়ে অনেকেই বিতর্কিত মন্তব্য করবেন এবং ফতোয়া দিয়ে বেড়াবেন যে অমুক হুজুর সে মোরগের বিচি খেতে বলেছে। আমি সেটা বলবো না। একান্তই যদি আপনারা কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন। আমি সময় সুযোগ পেলে আপনাদের কারো কারো কমেন্ট বক্সে এর উত্তরটা দিয়ে দিব যে কোন পদ্ধতিতে আপনি মোরগের বিচিটা খেতে পারেন। তবে একান্তই যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন যে স্ত্রীর কাছে গেলে কোনোভাবেই বীর্য ধরে রাখতে পারতেছেন না, শুধুমাত্র তাদেরকেই বলবো আপনারা এই পদ্ধতিটা ধরবেন, অথবা অন্য কেউ এটা ধরবেন না। কেন একটা ঘৃণিত পথ কেন আপনি ধরবেন, আর আমিও বা কেন সেটা আপনাকে বলতে যাব। তো বন্ধুরা আমার, এর থেকে সহজ যেটা, সেটা হচ্ছে এই মোরগের বিচিকে আপনি একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পদ্ধতিতে আপনি যদি ছায়া জায়গায় যদি শুকিয়ে নিতে পারেন। আমি আবারও বলছি, ছায়ায় কিভাবে শুকাতে হবে। যেমন ধরুন আপনি গ্রামে বসবাস করেন, এখনো আপনার বাসার উপরে আছে টিনের ছাউনি আছে। দুপুরবেলা যখন খুব রকমের রোদ পড়ে, টিনের উপরে পড়ে, নিচে কিন্তু ওর তাপটা কিন্তু চলে আসে। আপনি মুরগি জবাই করার পরে এই মোরগের, অর্থাৎ মুরগির না, মোরগের রাওয়া যাকে বলি আমরা বরিশালে, এই রাওয়া মোরগের বিচিটা সংগ্রহ করে রাখলেন, একটা বা দুটোই থাকে একটা মোরগের মধ্যে। এই বিচিটাকে আপনি যেটা করবেন, মঙ্গলবার দিনে মোরগটা জবাই করবেন অথবা শনিবার দিনে জবাই করার পরে এই বিচিটা সংগ্রহ করবেন। এটা কিন্তু অন্য দিনে করলেও হয়, আমি পরীক্ষা করে দেখেছি, কিন্তু অনেক পুস্তকের মধ্যে এটা শনি বা মঙ্গলের কথা উল্লেখ আছে। এটাই করেন, অসুবিধা কি? শনিবার বা মঙ্গলবারে আপনি একটা মোরগ জবাই করবেন। অনেক কিতাবের মধ্যে বা অনেকে বলে থাকেন যে এটি একদম কালো মোরগ হওয়া শর্ত, আসলে আমি দেখেছি এটি লাল মোরগেও হয়।
তো আপনি লাল বা কালো মোরগ যেটাই করেন না কেন, দুটো বিচি আপনি সংগ্রহ করেন। যেখানে টিনের খুব তাপ আছে বা এমন জায়গা যেখানে ছায়া কিন্তু খুব রকমের তাপ, এটি রোদ লাগাতে পারবেন না, রোদে শুকাতে পারবেন না, ছায়া জায়গায় আপনি একদিনের মধ্যে এটাকে শুকিয়ে নেন। আপনি দেখবেন যে এটা একটা ছোট কালো জামের মতো হয়ে গেছে। তো এই শুকনো বিচিটাকে আপনি একটা সুই দ্বারা মাঝ বরাবর একটা ছিদ্র করবেন। ছিদ্র করে এর ভেতরে আপনি একটা কালো তাগা, এই যে আমরা কোমরে তাবিজ বাঁধার জন্য যে কালো তাগা ব্যবহার করি না, এরকম একটা কালো তাগা, অনেক কিতাবের মধ্যে লাল তাগার কথা বলা হয়েছে, আপনি লাল বা কালো যেটাই দেন দিতে পারেন। মাঝখান থেকে ছিদ্র করে কালো তাগার মধ্যে সেটাকে বেঁধে আপনি এটাকে কোমরে ধারণ করবেন। এটি একটা পরীক্ষিত একটা বীর্য স্তম্ভন, যেটার মাধ্যমে দেখা যায় যে স্ত্রীর কাছে গেলে কোনোভাবেই বীর্য আউট হয় না যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা আপনার কোমরে থাকে। তো বন্ধুরা আমার, এটা কেন হয়, কিভাবে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো বলতে পারবেন। আমি যেটা দেখেছি অনেক বন্ধুরা এটা করেছেন এবং একসময় আমি এটা করে দিতাম, এখন আমি টোটালি কোনো তাবিজ কবজ করি না বিধায় এটাও বন্ধ করে দিয়েছি। আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। যারা বীর্য ধরে রাখতে পারেন না, স্ত্রীর কাছে যাওয়া মাত্রই পড়ে যায়, তারা এই পদ্ধতিতে বীর্যটা ধরে রাখতে পারবেন। দ্বিতীয় আর একটা পদ্ধতি আপনাদের শিখিয়ে দিচ্ছি, এটাও অত্যন্ত সহজ এবং হালাল। সেটা হচ্ছে রস ভরি গাছের ফল। বন্ধুরা আমার, ওই একই নিয়ম, আপনি একটা রস ভরি গাছ, আমি এখানে ছবি দিয়ে দেব, শনিবার বা মঙ্গলবারে একদমে সূর্যোদয়ের সময়ে আপনি এটা তুলবেন। তো অনেকে অনেক মন্ত্রের কথা বলেন, আমি মন্ত্র ছাড়াই এটা তুলে দেখেছি, এটার দ্বারা কাজ হয়। অনেকে জয়, কালিমা ইত্যাদি বলতে বলে, কেউ কেউ আরো অন্যান্য মন্ত্র পড়তে বলেন। আমি কোনো মন্ত্র পড়ার পক্ষে না, কেননা এটা শিরিক হয়ে যেতে পারে। আমি বিনা মন্ত্রে এটা তুলে দেখেছি যে এটার দ্বারা কাজ হয়। সেটা হচ্ছে আপনি শনিবার বা মঙ্গলবারে সূর্যোদয়ের সময় একদমে একটা রস ভরি গাছ তুলবেন। এমন একটা রস ভরি গাছ তুলবেন যে গাছটার মধ্যে ফল আছে। তাহলে এই রস ভরি গাছটার ফলটা ভাঙার পরে এর মধ্যে যে ফলটা পাবেন, উপরে তো একটা আপনারা পটকার মতো দেখতে পাবেন, এটা ছিঁড়ে ফেললে এর ভেতরে একটা দানার মতো পাবেন। এটাকে আপনি শুকিয়ে নেবেন। শুকানোর পরে আবার যে কোনো একটা শনিবার বা মঙ্গলবারে আপনি একটা মাদুলির মধ্যে লাল সুতো দিয়ে এটাকে পেঁচিয়ে এরপর আপনি ভরে নেবেন। এই যে কবচটা তৈরি হয়ে গেল, অনেক কবিরাজকে দেখেছি এই কবচটাকে 1000, 2000, 5000 টাকা পর্যন্ত বিক্রয় করে। তো আমি যখন এটা করতাম তখনও কিন্তু টাকার বিনিময়ে আলহামদুলিল্লাহ করতাম না, আর এখন তো করিই না। তো এটা আপনারা করে দেখেন, অর্থাৎ এই শনিবার মঙ্গলবারে একদমে গাছটা তুলতে হবে, সেই ফলটা আপনি ভেতরে মাদুলিতে ভরতে হবে। শুকানোর পরে যেদিন ভরবেন সেদিনও শনিবার বা মঙ্গলবার হতে হবে, অবশ্যই একদমে তুলতে হবে। লাল সুতা দিয়ে পেঁচিয়ে মাদুলির মধ্যে ভরে এটা আপনি কোমরে ধারণ করলে আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন আপনি পরীক্ষা করে দেখবেন যে আপনার বীর্য বের হয় না। এছাড়াও বন্ধুরা আমার, এই রসভরি গাছের আরো কিছু উপকারিতা আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি রসভরি গাছের পাতার রস 1 চামচ করে, বেশি খেতে যাবেন না। আমি আবারও বলছি, কোনো খাবার খুব ভালো কাজ করে বিধায় ওটা বেশি খেতে যাবেন না, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তখন বলতে পারবেন না যে অমুক স্যারের কথায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। দুধ খুব ভালো উপকার করে দেহের জন্য, আপনি তো এই জন্য 5 কেজি খেতে পারেন না। আপনি 1 গ্লাস দুধ খেলে এটা হজম হবে, কিন্তু আপনি 5 কেজি খেলে আপনি মারাও যেতে পারেন, অর্থাৎ আপনার বদ হজম হবে। তো রসভরি গাছের এই শিকড়ে পাতায় অনেক উপকারিতা আছে, কিন্তু 1 চামচের বেশি, চা চামচের 1 চামচের বেশি রস খেতে যাবেন না। চা চামচের 1 চামচ রসভরি গাছের রস, মানে পাতার রস অথবা শিকড়ের রস, সেই সাথে 2 থেকে 3 চামচ মধু মিক্স করে আপনি প্রতিদিন খালি পেটে খান, বা একবার সকালে একবার রাত্রে খান। আপনি দেখবেন যে আপনার এই যে বীর্য স্তম্ভনের জন্য যে জিনিসটি দরকার, অর্থাৎ বীর্য গাঢ় হওয়া, সেটি হবে। আপনি আপনার স্ত্রীর কাছে গেলে দেখবেন যে আপনার বীর্য পড়ে না। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে বীর্য যখন পাতলা হয়, এই পানির মতো হয়, তখন হয় কি, এই কর্কটা আমি খুলে পানিটা ছেড়ে দিলেই পড়ে যাবে, বীর্যটা ওরকম সামান্য উত্তেজনায় পড়ে যায়। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী একটু আদর সোহাগ চাচ্ছে, তার স্তনে সে চুম্বন করতেছে, সামান্য চুম্বন করতে করতে বীর্যটা পড়ে গেছে, এখন আর বাবাজি দাঁড়ায় না, এখন সে আর কাজ করতে পারে না। নতুন স্ত্রী হলে 1 মাস 2 মাস একটু ধৈর্য ধারণ করে, এরপরে তো সে যখন দেখে যে স্বামী অচল, সে পরকীয়া শুরু করে, অনেক ক্ষেত্রে সংসারটা ভেঙে যায়। তো এই বীর্য স্তম্ভনের জন্য, বীর্য ধরে রাখতে হলে আপনার বীর্যটাকে গাঢ় করতে হয়। যেমন এই বোতলের মধ্যে যদি এখন খেজুর গুড় থাকতো, আমি যদি এটা খুলে ফেলেও দিতাম, একসাথে সব খেজুর গুড় বেরিয়ে যেত না।
তো বন্ধুরা আমার, এই বীর্য স্তম্ভনের জন্য আপনি এই রস ভরি গাছের পাতার রস বা শেকড়ের রস আপনি 2 থেকে 3 চামচ মধুর সাথে মিক্স করেও আপনি দৈনিক 1 বার বা 2 বার খেয়ে দেখেন, বেশি খেতে যাবেন না। ইনশাল্লাহ আপনার এই বীর্যটা গাঢ় হবে। এমনও দেখেছি যে অনেকে বলেছেন মাত্র 10 দিন 15 দিন খেয়ে তার বীর্যটা একদম আঠার মতো হয়ে গেছে। এটা কিন্তু পরীক্ষিত একটা ভেষজ। তো বন্ধুরা আমার, প্রতারিত না হয়ে যে বিষয়গুলো স্বাস্থ্যসম্মত, যেগুলোর দ্বারা সত্যিকার অর্থে আপনার দেহের উন্নতি হয়, মধু, দুধ, কলা, ডিম, খেজুর, এগুলো খান, যাতে করে আপনার দেহটা হৃষ্টপুষ্ট হয়, আপনার বীর্যটা গাঢ় হয়, আপনি সময়টা বেশি দিতে পারেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের যে পদ্ধতিগুলো আপনাদের জন্য বললাম এটা আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি শেষ করার আগে একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমার চ্যানেলের অনেকগুলো ভুয়া চ্যানেল, অনেক প্রতারক ভণ্ডরা তৈরি করে এরপরে আপনাদের সাথে প্রতারণা করছে। আমার ভিডিওগুলোকে তারা তাদের চ্যানেলে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে, এরপরে ওই ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার না দিয়ে তাদের মোবাইল নাম্বার দিয়ে বলছে যে এটা সাইফুল স্যারের নাম্বার। স্পষ্ট জেনে রাখেন, আমি এখন বর্তমানে হোয়াটসঅ্যাপ চালাই না, ইমো চালাই না, কাউকে নাম্বার দেই না। 2টো নাম্বার আগে আমি দিয়েছি অনেককে। একটা নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 72 আর একটা নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 44। এই 2টো নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নেই। আমি কাউকে তাবিজ কবজ করি না, আমার কোনো ঔষধপত্র আমি সেল করি না। অতএব যদি কেউ বলে যে এই নাম্বারে টাকা পাঠান, ঔষধ দিব, এই নাম্বারে টাকা পাঠান, এখানে আমরা তাবিজ কবজ দিব, সাইফুল স্যার নিজেই আপনাকে দিবে। অথবা কেউ বলতে পারে যে আমি নিজেই সাইফুল স্যার, এদেরকে ধরে পুলিশে দিয়ে দেন। কেননা এরা চরমভাবে আমার সাথে শত্রুতামূলকভাবে আপনাদের সাথে প্রতারণা করে এই চ্যানেলগুলোর একটা দুর্নাম করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করেন, আপনাদেরকেও এদের হাত থেকে হেফাজতে রাখেন, আমিন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।